আজকে রেসিপি কুমড়ো ভাজা। দেখুন প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, কুমড়ো গরম হয়ে গেছে। কুমড়োতে আমার হলুদ আর লবণ মাখানো আছে, আমি একটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল বেশি খাবে না, অল্প করে তেল খাবেন, বেশি তেল খেলে শরীর খারাপ হবে। যে কড়াই গরম হয়ে গেছে, আমি উচ্ছেগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, এই দিয়ে দিলাম। কেউ নুন হলুদ মাখিয়ে রাখতে পারে, আর কেউ নুন হলুদ না মাখিয়ে রেখে ধুয়ে দিয়ে দেবেন। আমি অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দিলাম। দেখুন কীরকম মজমজে উচ্ছে ভাজা হবে, এভাবে রাখলে একদম মজমজে উচ্ছে ভাজা হয়ে যাবে। তা এবারে আমি কুমড়োটা দেখে নেব। এই দেখুন কুমড়োটা সিদ্ধ হয়ে এসছে। আবার এটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার কুমড়ো ভাজা হয়ে এসছে, গায়ে লাল লাল হয়ে গেছে। চলে এসেছি 10 মিনিট পরে, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। আমি উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম। উচ্ছে ভাজা হয়ে গেছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে আমার কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। এই কুমড়ো ভাজা আর এই কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন বন্ধুরা, কুমড়ো আর উচ্ছে ভাজা করেছি। আর আমি তাহলে আজকে আমাদের শনিবার নিরামিষ, আমি ডাল করে নেবো। তার আগে আমি ডাল সিদ্ধ করে রেখেছি। আমি এখানে ডালের জন্য আমি পাঁচফোড়ন নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, পাঁচফোড়ন দিয়ে দিলাম।
আর শুকনো লঙ্কা দিতে হয়। আমি আজকে বৃহস্পতিবার শুকনো লঙ্কাটা এঁটো হয়ে গেছে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে কুমড়ো আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে দিলাম। আর ডালটা আমি বসাচ্ছি। সবাই জানেন ডালটা কীভাবে সিদ্ধ করতে হয়, তাই আমি সিদ্ধ করা ডালটা দেখালাম না। আমি কীভাবে সিদ্ধ করে রেখেছিলাম জল দিয়ে, আমি আস্তে করে দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম। আর আমার রান্না কমপ্লিট। আমি একটু দিয়ে দেবো, ডালটা না তো সাদা হয়ে থাকবে, তাই হলো ওটা দিয়ে দিলাম। আজকের আমাদের শনিবার, তাই নিরামিষ। আমার হয়ে গেল উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, ডাল। আর যখন ভাত হবে তখন এই আলু বেগুন ধুয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি, এইভাবে দিলে গরম গরম খাওয়া হবে। আমি আগে ভাজা ভাজিগুলো করে নিলাম, তারপরে বেগুন আলু যখন খাওয়া হবে তখন মাখিয়ে ভর্তা করে খাওয়া হবে। নমস্কার বন্ধুরা, আজকে কেমন লাগলো আমার রেসিপি আপনারা জানাবেন। দেখো চলে এসেছি আমি 10 মিনিট পরে। ডালটা আমার ফুটে গেছে। আমি একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে আমি ডালটা নামিয়ে নিলাম। দেখুন আমার কত তাড়াতাড়ি ডাল হয়ে গেল। তাহলে আজকে আমাদের রেসিপি ডাল, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন আলু ভর্তা করব।